যদি রেস্টুরেন্টের মতন হোয়াইট সস পাস্তা বাড়িতেই তৈরি করা যায়, তাহলে আর রেস্টুরেন্টে এত টাকা দিয়ে হোয়াইট সস পাস্তা আমরা খেতে যাব কেন? আজকে আমি একদমই ফাঁকিবাজি পাস্তা তৈরি করেছি, কিন্তু এত কম ইনগ্রিডিয়েন্টসে এত সুন্দর পাস্তা সত্যি যে কেউ এখন বাড়িতে তৈরি করতে পারবেন। আমি নিয়ে নিয়েছিলাম 1 থেকে 1.5 লিটার জল, তাতে একটু সয়াবিন অয়েল আর 1 চামচ লবণ দিয়ে জলটা যখন ফুটে উঠেছিল তখন এর মধ্যে 100 গ্রাম ম্যাকারনি দিয়েছিলাম। যখন ম্যাকারনিটা প্রায় 90% মতন কুক হয়ে গেছিলো তখন জলটা ঝরিয়ে নিয়েছি, কিন্তু আমি এটা ঠান্ডা জলে একদমই রিঞ্জ করিনি। এটাকে এমনি জল ঝরিয়ে নিয়ে তার সঙ্গে হাতে অল্প একটু সাদা তেল দিয়ে এরকম মিশিয়ে রেখেছিলাম, তাতে একদমই ঝরঝরে হয়েছিল। কিছু ভেজিস নিয়েছিলাম, যেমন গাজর, ক্যাপসিকাম, একটা পেঁয়াজ। আমি আজকে রসুন দিইনি, তো এগুলোকে নিজের মনের মতন করেই কেটে নিতে পারেন। আমি এরকম করে কেটেছিলাম, কেটে এগুলোতে অল্প বাটার দিয়ে আর একটু 1 চামচ মতন লবণ দিয়ে এই সমস্ত সবজিগুলোকে একটু সতে করে নিয়েছিলাম। খুব বেশি ভাজার দরকার নেই, এই সমস্ত জিনিসগুলো আমরা এমনিতেই স্যালাডে খাই, তাই সতে করে নিলেই হবে। এবার আমি তৈরি করেছি সস। এই সস তৈরি করার জন্য আমি 2 চামচ বাটার নিয়েছি আর তাতে নিয়েছি 2 চামচ ময়দা। বাটার আর ময়দাটা যখন এরকম একটা খুব সুন্দর গন্ধ আসছিল, একটু ভাজা ভাজা মতন হয়েছিল, তখন এর মধ্যে প্রথমে অল্প দুধ নিয়েছি। অল্প দুধ নিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আর বাকি দুধটা এর সঙ্গে মিলিয়েছিলাম। আমি প্রায় 2 থেকে 2.5 কাপ মতন দুধ নিয়েছিলাম। নিয়ে এরকম করে ব্লেন্ডারের সাহায্যে, হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে পুরো এটাকে ভালো করে ব্লেন্ড করেছি যাতে কোনো লাম্পস না থাকে। কনসিস্টেন্সি এরকম মতন হয়েছে। তো আমাদের হোয়াইট সসটা তৈরি হয়ে গেছে। এতে আমরা এবার এই যে ভাজা যে ভেজিসগুলো ছিল, যেটা সতে করে রেখেছিলাম, সেটা মিশিয়ে দিয়েছি। এর সঙ্গে দিয়েছি 1/2 চামচেরও একটু কম লবণ, তারপরে দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সেটাও 1/2 চামচের একটু বেশি, আর 1 চামচ দিয়েছি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা কিন্তু একটা দারুণ টেস্ট আনে। গোলমরিচের গুঁড়ো দিয়েছি 1 চামচ। আর এই অরিগ্যানোটা আমাদের ওই বাইরে থেকে পিৎজা টেস্ট দিলে যে অরিগ্যানো দেয়, সেই একটা প্যাকেট দিয়েছি। এই সমস্ত জিনিসগুলো দেওয়ার পরে ম্যাকারনিটা এর মধ্যে দিয়ে দিয়েছি। কিন্তু একটা জিনিস, এখনও আমি চিজি পাস্তা তো বললাম আপনাদের, কিন্তু চিজ এখনও দিইনি, কারণ আমি একটু অল্প চিজে বেশি চিজি ভাব করতে চাই। তাই এই একটা চিজ কিউবের 1/2 মতন আমি গ্রেট করে এখন দিয়ে মিশিয়ে দিয়েছি। আর একটা পাকা লঙ্কা নিয়েছিলাম, সে পাকা লঙ্কা একদম সরু সরু করে কেটে একটু মিশিয়ে দিয়েছি। তৈরি হয়ে গেছে আমাদের হোয়াইট সস পাস্তা। আর একটা স্লাইস চিজ কিন্তু আমি দিয়েছিলাম, সেটা পুরোটা দিয়েছি, আর বাদবাকি যে হাফ চিজটা ছিল সেটা ছড়িয়ে পরিবেশন করেছি। আর পরিবেশন করেছি উপরে একটু চিলি ফ্লেক্স দিয়ে। দারুণ টেস্টি হয়েছে, সুপার টেস্টি হয়েছে। দোকানের হোয়াইট সস পাস্তাকেও হার মানাবে।